সো হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। আজ আমি একটা কমিশন ওয়ার্ক করছি, যেটা কিনা এসেছে ফেসবুক থেকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া ছিল সেতে কন্ট্যাক্ট করেছে এবং সেখান থেকে আমি এটা পেয়েছি। এবং এই ক্লায়েন্ট আমাকে আগেও একটা ছবি করিয়েছে, তাই জন্য ইনি জানেন যে হচ্ছে কিভাবে পিকচার কোয়ালিটি ভালো দিতে হয়। তাই এনাকে আগে থেকেই বলা ছিল এবং যে ছবিটা দিয়েছে সেটা অনেকটাই ভালো কোয়ালিটির ছবি। তাই আমার তরফ থেকে ছবি আঁকতে কোনো অসুবিধা হয়নি পেন্সিল স্কেচিংয়ের ক্ষেত্রে। তো তারপরে এই যেরকম আমি প্রত্যেকবারে শুরু করি সেরকম হচ্ছে প্রথমে পেজটাকে ভিজিয়ে নিয়ে তারপরে শুরু করেছি এবং প্রথমে সবথেকে লাইট কালার্স দিয়ে স্টার্ট করছি। আমি ইউজ করছি ব্রাউন অ্যান্ড রেড মিশিয়ে একটা লাইট শেড। তো ধীরে ধীরে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু শুকোতে দেবো, দিয়ে তারপরে আমি আবার একটা লেয়ার চাপাবো। এখানে দুটো জিনিস করা যায়, এই লেয়ারটা ফার্স্ট লেয়ারটা শুকোতে শুকোতে আবার সেকেন্ড লেয়ার চাপিয়ে দেওয়া যায় একটু কন্ট্রোলের মধ্যে রেখে, কম জল ইউজ করে। বাট আমি ওটাতে মাঝে মধ্যে একটু আনকমফোর্টেবল ফিল করি, তাই আমি কি করি একবারে শুকিয়ে নিই, শুকিয়ে নেওয়ার পরে আবার শুরু করি। এবং কখনো কখনো এই পদ্ধতির চেঞ্জেসও হয়, যে একদম একই তাই নয়, বারবার আমি চেঞ্জেস করতে থাকি এবং ভেরিয়েশন করতে থাকি প্রত্যেকটা ছবির ক্ষেত্রে, কোন পার্টে আলাদা। এই ছবির যেরকম নাকটা আমি টোটালি অ্যাভয়েড করে গেছিলাম এবং অনেকটা পরে করেছি, আর তবু কিছু কিছু জায়গায় ভেজা আছে। একটা জিনিস যেটা আমি প্রবলেমে পড়ছি পেজ নিয়ে, পেন্সিলে যেগুলো বাজে লাইন ছিল বা প্রথমে যেগুলো করেছিলাম সেগুলো যখন ইরেজ করছি, পেজের কিছুটা অংশ যতই হালকা করে করি না কেন একটু থেকে যাচ্ছে। মেবি আমাকে জিএসএম বা পেজের কোয়ালিটি একটু ভালো পেজ ইউজ করতে হবে। তবুও এটা আর্ট পেপারের মধ্যে সব থেকে থিক পেপার, তারপরেও এটা হচ্ছে। আমি ব্যাপারটা নিয়ে আরও চেষ্টা করছি কিছু জানার। তোমাদের কারোর জানা থাকলে এটা আমাকে বলো, আমার এই প্রবলেমটা সলভ করো। এবং এই ফেসটা আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছিলে। তো ব্যাকগ্রাউন্ডটা করার পরে এবারে আমি বাকিটার উপরে ধ্যান দিচ্ছি। দেখো, লেয়ার বাই লেয়ারে কাজ করলে সবথেকে সুবিধা হয় যে হচ্ছে ভুল হওয়ার চান্সটা কমে যায়। পেন্সিলের ক্ষেত্রে একটা একটা পোর্শন ওয়ান বাই ওয়ান কভার করলে সেটা হয়ে যায়, কিন্তু ওয়াটার কালারের ক্ষেত্রে লেয়ার বাই লেয়ার কাজ করাটাই বেটার। এবং তাতে কি হয়, আমাদের অপেক্ষা করতে হয় না। ওয়াটার কালার তো কিছুটা শুকিয়ে যাওয়ার পরে আমাদেরকে আবার একটা পোর্শন করতে হয়। তো যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কি আমরা একটাই পোর্শনের জন্য বসে থাকবো? তাই পুরোটা ধীরে ধীরে করছি, আবার যখন শুকিয়ে যাচ্ছে দেখছি তখন তার উপরে আবার লেয়ার চাপাচ্ছি। তোমরা হেয়ার ড্রায়ার ইউজ করতে পারো, আমার কাছেও আছে, আমি রেখেছি। কেননা হেয়ার ড্রায়ার না থাকলে বারবার ধরে শুকানোটা একটু টাফ হয়ে যায়। তো এটা একটা সিক্রেট, প্রত্যেকটা আর্টিস্টের কাছেই তুমি দেখবে একটা করে হেয়ার ড্রায়ার থাকে। তো গার্লসের মেয়েদের কাছে তো তোমাদের কাছে থাকবেই, সেটা নিয়ে তো চাপের বিষয় কিছুই নেই। ছেলেদের যাদের কাছে নেই তোমরা কিনে নাও, তোমাদের খুব কাজে লাগবে ওয়াটার কালারের ক্ষেত্রে। বাকি কালার্সের ক্ষেত্রে আমি বলতে পারছি না এখন। এবার আমার ছবি আঁকায় সবথেকে যেটা মেন প্রবলেম হয়, আমার আইজ ড্র করতে, এই চোখের ব্যাপারটায় আমার খুব প্রবলেম হয়। যেন আমি প্রত্যেকবারে বারবার পেন্সিল স্কেচিংয়ের সময় দেখি যে আমার আই অ্যালাইনমেন্ট ঠিক আছে, দুটো চোখ সমান আছে, কিন্তু যখন কাজটা কমপ্লিট হয় আমার যেন মনে হয় একটা চোখ ছোট একটা চোখ বড় হয়ে গেছে। মনে হয় না, সত্যিই একটা চোখ ছোট একটা চোখ বড় হয়ে যায়। তাই প্রত্যেকবারে আমি চেষ্টা করছি আগের বারের থেকে খেয়াল রাখার, যে সেইটা যাতে না হয়। দেখো, ওয়াটার কালারের ক্ষেত্রে আরেকটা জিনিস, তুমি লেয়ার বাই লেয়ার যখন কাজ করছো বুঝতে পারবে যে যদি একটা জায়গায় হয়তো তুমি কোনো কালার দিয়ে ফেলেছো, তারপরে দেখবে ও মাই গড, সেই কালারটা শুকিয়ে যাওয়ার পরে হালকা হয়ে গেছে, মানে যে টোনটা তুমি চাচ্ছ ঠিক সেটা অ্যাচিভ করতে পারছো না, তোমাকে আবার সেখানে কালার দিতে হবে। এটা হয়, এটা যখন একটু প্র্যাকটিস করবে, বারবার করবে, তখন দেখতে পাবে যে এরকম একটা ব্যাপার হচ্ছে। তাই ওইখানে আবার ওয়াটার কালার দিয়ে আবার কালার করতে হবে। এবং ওয়াটার কালার আমার এই জন্য বেশ একটু মজাদারও লাগে যে এটা একটা কালার যেটাকে খুব কম চেঞ্জেস করা যায়, সেই পাথর কি লাকি টাইপ ব্যাপার। তো একদম সেই রকমই এটাও, যে একবার হয়ে গেলে সেটা চেঞ্জ করা যায় না। তবে আমি এই ছবিতেই দেখিয়ে দেবো যে ওটা চেঞ্জ করেছি। কেন, এই দেখো এই হেয়ারটা, দেখো এইবারে আমি এই ছবিতে একটা ভুল করে ফেলেছি। ভুলটা হচ্ছে যে হেয়ারটায় আমি প্রথমেই হচ্ছে ডার্ক ব্ল্যাক দিয়ে দিয়েছি, আমি লেয়ার বাই লেয়ার কাজ করিনি, এবং ফলে কি হয়েছে, কোনো হাই টোন লো টোন কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট একটা ব্ল্যাক ব্ল্যাক ব্যাপার হয়ে আছে। এবং সেটা আমি যখন রিয়েলাইজ করলাম, আমার জন্য খুব ছবিটাকে খারাপ লাগলো, যে এতক্ষণ ধরে এত কষ্ট করে আঁকলাম সেটা কি নষ্ট হয়ে যাবে। তাই আমি চেষ্টা করলাম যে হচ্ছে যদি ওয়াশ আউট করা যায় ব্যাপারটা, এবং সেটা চেষ্টা করে আমি ঠিক করেও নিলাম। এবারে দেখতে পাচ্ছ যে আমি এবারে আবার লেয়ার বাই লেয়ার করে চাপাচ্ছি ওই লাইটের ওপরে। তবে ব্ল্যাকটা পুরোপুরি যে ক্লিন হয়েছিল তা নয়, তাই এটাকে একটু ওয়াটার কালারটাকে একটু কঠিন কালার বলা হয়।
গ্লাস আমি একদম সবথেকে শেষেই ড্র করি, কেননা সেখানে আমার মনে হয় যদি ফেসের সমস্ত হাইলাইট কমপ্লিট করে দেওয়ার পরে যদি চশমাটা আঁকা যায় সেটা সবথেকে ভালো হয়। এবং এইভাবেই আমি একটুখানি ফেব্রিক কালার ইউজ করে একটু নিজে থেকে একটু চেষ্টা করেছি একটু ডিজাইনিং করার। আশা করি তোমাদের ভালো লাগবে। ব্যাস আজকের জন্য এতটাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, ততক্ষণ পর্যন্ত টাটা, সি ইউ, টেক কেয়ার। অ্যান্ড যদি পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, অনেক কম সাবস্ক্রাইবার আছে তো প্লিজ।